আমরা কক্সবাজার পৌরসভার অ্যান্ডারসন রোড, লালদিঘির পার, বঙ্গবন্ধু রোড, বদরমোকাম রোড, কৃষি অফিস রোড এই এলাকার বাসিন্দারা, 3 নম্বর ওয়ার্ডের এই এলাকার বাসিন্দারা গত 1 মাস ধরে, টানা 1 মাস ধরে আমরা ফোঁটা পানি পাচ্ছি না। এটা নিয়ে আমরা বিভিন্ন দেন দরবার করেছি কক্সবাজার পৌরসভা এবং কক্সবাজার পৌরসভার যিনি প্রশাসক এডিসি ওনার কাছে গিয়েছি, ইঞ্জিনিয়ারদের কাছে গিয়েছি। বারবার তারা আশ্বাস দিয়েছেন, কোনো কাজের কাজ কিছু হয় নাই। আমরা অবর্ণনীয় কষ্টের মধ্যে আছি। এখন আজকে আমরা মানববন্ধন করেছি। মানববন্ধন করার পরে তারপরে পৌর প্রশাসকের সাথে কথা বলেছি, তাদের অফিসিয়াল যারা আছে সবার সাথে কথা বলেছি। তারা বিকল্প কোনো ব্যবস্থা করবেন এটা আমাদেরকে বলেছেন, কিন্তু আমরা আশ্বস্ত হতে পারছি না। আমরা আশা করি যে তারা এটা করবেন, না হয় আমাদেরকে আরও বৃহত্তর কর্মসূচিতে যেতে হবে। কেননা আমাদের অস্তিত্বের প্রশ্ন। এখন তারা আমাদেরকে পানিতে মারার ব্যবস্থা করেছে, আমাদের কোনো বাথরুম করার কোনো পানি নাই, ঘরে ব্যবহারের কোনো পানি নাই। এই অবস্থায় মানুষ বসবাস করতে পারে না, বাঁচতে পারে না। আমরা আশা করব প্রশাসন এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে তারা এটাকে ট্রিট করবেন এবং সেই সব ব্যবস্থা নেবেন। কক্সবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, বিশেষ করে এটা হচ্ছে কক্সবাজার শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা হচ্ছে বড় বাজার সহ যে এলাকাটা, এটা 3 নম্বর ওয়ার্ড। এটা শহরের প্রধান সড়কের উত্তর পাশের অংশটা 3 নম্বর ওয়ার্ড মিলে। এখানে গত 30 দিন ধরে পানি নেই। কক্সবাজার পৌরসভাকে এই ব্যাপারে আমরা একাধিকবার তাদেরকে অনুরোধ করেছি পানি দেওয়ার জন্য। আমরা তার প্রেক্ষিতে আমরা আজকে এখানে মানববন্ধন করেছি। মানববন্ধন করার পরে কক্সবাজার পৌরসভার যে প্রশাসক, যিনি বর্তমানে কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন, তাকে আমরা বিষয়টা অবহিত করেছি। উনি শুনেছেন, উনি বলেছেন যে আমরা চেষ্টা করতেছি বিকল্প উপায়ে পানি দেওয়া যায় কি না। তবে আমরা বলছি এখন পানি নেই, পানি ছাড়া তো মানুষ চলতে পারে না। তো সে কারণেই তারাও একটা বিকল্প উপায়ে রাতের বেলায় পানি সরবরাহ করার জন্য তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এবং একই সাথে যে পানির যে বড় বড় গাড়িগুলো আছে, বাউসার যাকে বলা হয়, বাউসার দিয়ে পানি সরবরাহ করবে, এখান থেকে পানি সংরক্ষণ করার জন্য তারা দায়িত্ব নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরে যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করে কক্সবাজার পৌরসভায় ঘেরাও করব। মানববন্ধন শুধু তখন চলবে না, এটা আমরা পৌরসভা ঘেরাও করব। ঘেরাও করার পরবর্তী পর্যায়ে আমরা আমাদের সড়ক অবরোধ করব। তারপরে এর মাধ্যমে আমরা আমাদের এই দাবিগুলো আদায় করব।